নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গতকাল 15ই মে ছিল শুক্রবার, ইসলামী মতে জুম্মাবার। দীর্ঘ কয়েক দশকের রীতি রেওয়াজ মেনে এদিনও কলকাতার রাজাবাজারে মুসলমানরা রাজপথে একত্রিত হয়েছিলেন জুম্মার নামাজ আদায় করতে। কিন্তু সেখানে উপস্থিত পুলিশ বলে এখন থেকে রাস্তা আটকে নামাজ আদায় করা যাবে না, সরকারি আদেশ জারি হয়েছে। এরপর শুরু হয় নামাজি ও পুলিশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা। পুলিশকে সাহায্য করতে চলে আসে আধা সামরিক বাহিনীর বড়সড় ফৌজ। শেষ পর্যন্ত অবশ্য বড়সড় কোনো গোলমাল হয়নি। শেষ খবরে জানা যায় নামাজ পড়তে আসা মানুষের একটা অংশ নামাজ আদা করেন রাস্তার উপরেই, বাকিরা চলে যান মসজিদে। এই বিষয়ে কি হয়েছে রাজাবাজারে তার ভিডিও ইউটিউব এবং অন্য সামাজিক মাধ্যমে যথেষ্ট পরিমাণে এসেছে, সহজেই পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই, যাদের এ ব্যাপারে উৎসাহ আছে, তারা দেখেছেন হয়তো। আমি তাই শুধু ঘটনার ভিডিও না দিয়ে এ বিষয়ে অন্যরা যেসব কথা নিয়ে আলোচনা করেননি, আমি সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি। এ বিষয়ে বাজারে উড়ে বেড়ানো নানা রকম জল্পনা গুজব, মিথ্যা প্রচার এবং তার বিপরীতে সত্যিটা আসলে কি, রাস্তায় নামাজ পড়ার বিরুদ্ধে এই রাজ্যের রাজ্য সরকার কি আদেশ জারি করেছে এবং ভারতের অন্য রাজ্যেও কি অবস্থা চলছে, কেন শুধু শুক্রবার রাস্তায় নামাজ হয়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। কারণ নামাজ তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া, এটা তো হচ্ছে তাদের মুসলমানদের এটা ধর্মাচরণ। কিন্তু শুক্রবার জুম্মাবারে কেন এই রাস্তায় জুম্মাবারের নামাজটা কেন আলাদা, এই বিষয়টা নিয়েও একটু 2-4 কথা বলবো। এই সঙ্গে থাকবে রাস্তায় নামাজ নিষিদ্ধ হলে রাস্তা আটকে পুজো প্যান্ডেল করে পূজা করাও কি নিষিদ্ধ হলো বা হবে এরপর, এই স্পর্শকাতর বিষয়টিও। দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আপনাদের মতামত দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। শুরুটা করি রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করে রাজ্য সরকারের দেয়া আদেশটা নিয়ে। এই আদেশের কপি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া কোনো জায়গাতে গেজেটে প্রকাশ হয়নি। গতকাল এক বন্ধু, আমার বন্ধু, তিনি হিন্দু হিসেবে পরিচিত, তার নামে হিন্দু, তার পূর্বপুরুষও হিন্দু ছিলেন এটা জানি, তবে তিনি ধর্ম মানেন না, সেকুলার গোত্রের মানুষ। তিনি আমাকে কাল ফোন করে বললেন, আসতে না আসতেই তোমরা মুসলমানদের নিয়ে ধর্মের খেলা শুরু করে দিলে ভায়া। তার কাছেই শুনলাম সরকারি যা আদেশ জারি হয়েছে, জুম্মাবারের নামাজ রাস্তায় পড়া যাবে না। সরকারের এই একটি আদেশের ফলে জন্ম নিয়েছে রাজ্য জুড়ে তীব্র জল্পনা। শুধু রাজ্য জুড়ে কেন, রাজ্যের বাইরেও, এমনকি বিদেশেও। একদিন আগে আপনারা জানেন গরু জবাইয়ের প্রচলিত নিয়ম বন্ধ করে নতুন করে জারি করা হয়েছে 1950-এর সম্পর্কিত আইনটি। 8টা বিধিনিষেধ দেয়া হয়েছে। গরু মোষ কাদেরকে হত্যা করা যাবে, কাটা যাবে, কাদের মাংস খাওয়া যাবে, ব্যবহার করা যাবে, সেই বিষয়টি কিভাবে করতে হবে। 8 দফা নির্দেশ। সেটা নিয়ে আমি একটা ভিডিও এর আগে করেছি। তারপরেই একদিন দুদিন না কাটতেই হচ্ছে নামাজ নিয়ে এই আদেশ। যদিও আদেশের আগেই বলেছি সঠিক ভাষ্য নিয়ে প্রচুর মতভেদ, অন্তত এই মুহূর্তে। বেশিরভাগ মানুষ বলছেন সরকারি আদেশ হয়েছে, রাস্তায় নামাজ পাঠ করা যাবে না। সুতরাং দেখা যাক পশ্চিমবঙ্গে কি সত্যি মুসলিমদের রাস্তায় নামাজ নিষিদ্ধ করে দিয়েছে নতুন বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি এমনভাবে ছড়ানো হয়েছে যাতে পুরো ঘটনার প্রকৃত ভাষ্যটাই আড়ালে চলে যায়। আজ আমরা এই বিতর্কের দাবি, বাস্তবতা, ধর্মীয় প্রেক্ষাপট এবং রাজনৈতিক অর্থ
সমস্ত কিছু একসঙ্গে বুঝে নেয়ার চেষ্টা করব। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখন পর্যন্ত প্রকাশ্যে যে তথ্য পাওয়া গেছে তাতে পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে পূর্ণাঙ্গ লিখিত গেজেট বা সরকারি আদেশের নির্ভরযোগ্য সম্পূর্ণ পাঠ সামনে আসেনি। শুধু পুলিশের কাছে নির্দেশ গেছে এখন থেকে, সেই নির্দেশটা খুব সম্ভবত সেটাও মৌখিক নির্দেশ গেছে যে এখন থেকে রাস্তায় নামাজ পড়া যাবে না, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে গেজেট প্রকাশ হতে 1-2 দিন হয়তো সময় লাগবে। অর্থাৎ সামনে এখনও নির্ভরযোগ্য ওই আদেশের কোনো সম্পূর্ণ পাঠ সামনে আসেনি। সুতরাং সোশ্যাল মিডিয়ায় অনেকে যেভাবে বলছেন সরকার লিখিতভাবে শুধু মুসলিমদের রাস্তার নামাজ নিষিদ্ধ করেছে, সেই দাবির পক্ষে এখনও প্রকাশ্য প্রামাণ্য নথি পাওয়া যায়নি। তবে আদেশ না থাকলে, কিছু একটা না থাকলে পুলিশ এভাবে বাধা দিতে যে আসতো না, এটাও ঠিক। তাহলে বিতর্কটা শুরু হলো কিভাবে? বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে বিজেপি নেতা ও বিধায়ক অর্জুন সিংয়ের একটি বক্তব্য। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে মসজিদে নামাজে আপত্তি নেই, কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না। এমনকি রেড রোডের মতো বড় জায়গায়, যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে যেখানে যেতেন, গিয়ে নামাজ আদায়ের সময় থাকতেন, সেটা আর করা যাবে না। ওখানে কোনো ধর্মীয় জমায়েত হবে না, এটা অর্জুন সিং বলেন। এবং এই বক্তব্য থেকেই জনমনে এই ধারণা তৈরি হয় যে নতুন সরকার রাস্তায় নামাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু এখানেই আছে প্রথম বড় ফ্যাক্ট চেকের জায়গা, কারণ এখন তো অনেক কিছু উড়ে বেড়ায়, সেই জন্যে ফ্যাক্ট চেকের প্রয়োজন থাকে। কিছু প্রতিবেদনে আবার পুলিশ সূত্রের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে তাতে নামাজ নিষিদ্ধ করার সুনির্দিষ্ট কোনো ভাষা নেই। অর্থাৎ রাজনৈতিক বক্তব্য একরকম, প্রশাসনিক ব্যাখ্যা আর এক রকম। অর্জুন সিং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, প্রশাসনিক বক্তব্য পুলিশ সূত্রের যে কথাটা বললাম সেই সূত্রে এসছে। অর্থাৎ এই যে দুই রকমের ব্যাখ্যা, এই ফাঁকটাই এই বিষয়ের পুরো বিতর্ককে উত্তপ্ত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বিষয়টি কি শুধু মুসলিমদের নামাজ নিয়ে? কারণ পুলিশ সূত্র বলছে যে রাস্তায় কোনো ধর্মীয়, মানে রাস্তা আটকে কোনো রকম ধর্মীয় কোনো কিছু এটা করা যাবে না, তাদের এখানে বলেছে। এবং নামাজ নিয়ে সেখানে কিছু আলাদা করে বলা হয়নি। এটা হচ্ছে পুলিশ সূত্রের একটি বক্তব্য সেই অনুযায়ী। সুতরাং পাওয়া রিপোর্টগুলোর একাংশ বলছে প্রশাসনিক অবস্থানটি আসলে রাস্তা দখল করে কোনো রকমের ধর্মীয় জমায়েত বা প্রার্থনা করা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। অর্থাৎ নীতিগতভাবে যদি এই ব্যাখ্যা সঠিক হয়, তাহলে শুধু রাস্তায় নামাজ নয়, রাস্তা আটকে পুজো করা চলবে না, আরতি করা চলবে না, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানও একই মানদণ্ডের আওতায় পড়ার কথা, অর্থাৎ সেগুলোও করা যাবে না। এখানেই মুসলিম বিরোধী নিষেধাজ্ঞার পাবলিক অর্ডার ভিত্তিক প্রশাসনিক কড়াকড়ি, এই দুই বয়ানের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। অর্থাৎ প্রশাসনিক আদেশ শুধু মুসলমানদের ধর্মীয় আচরণ বন্ধ করে জারি করা হয়েছে এমনটা নয়। সুতরাং যারা বলছেন আমার ওই বন্ধুর মতো যে মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই সরকার, বিষয়টা তা নয়। এখন একটু জুম্মার প্রসঙ্গে আসি। এটা তো তাহলে দেখলেন, এবার জুম্মার প্রসঙ্গে আসি। কারণ এই বিতর্কে জুম্মার নামাজ শব্দটা খুব বেশি উচ্চারিত হচ্ছে। আর এই রাস্তা জুড়ে জুম্মার নামাজ মাথায় রাখলে রাস্তা জুড়ে দুর্গাপুজোর প্যান্ডেল নিয়ে ভবিষ্যতের যে অবশ্যম্ভাবী বিতর্ক হবে, সেটাও বোঝা সহজ হবে। যদি আমরা এই দিকটা দেখি, তাহলে ওদিকটাও ভালো করে বুঝতে পারবো। জুম্মা বা জুমুয়া
শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর মূল অর্থ হলো এক জায়গায় সমবেত হওয়া, একত্রিত হওয়া। শুক্রবার মুসলমানরা জোহরের বদলে যে বিশেষ সমবেত মানে একসঙ্গে পুরো সম্প্রদায় যে নামাজ আদায় করেন সেটার নাম হচ্ছে জুম্মার নামাজ বা জুম্মার নামাজ। ঠিক আছে, এই নামাজ কেন বিশেষ? আগেই বলেছি যে সপ্তাহে 7 দিন, অন্য 6 দিন সেদিন তো 5 ওয়াক্ত করে নামাজ পড়া ইসলাম ধর্মের ধর্মাবলম্বীদের এটা দৈনিক আচরণ। তাহলে এই জুম্মার নামাজটা বিশেষ কেন? কারণ এটা ইসলামের সাপ্তাহিক প্রধান সমবেত ইবাদত বা প্রার্থনা হিসেবে বিবেচনা করা হয়। সাধারণ দৈনিক নামাজের মতো এটা শুধু প্রতিদিন যে নামাজটা পড়া হয় তারা হচ্ছেন তাদের নিজস্ব, তাদের ব্যক্তি, তাদের পরিবারের কথা কিংবা তাদের প্রার্থনা। আর জুম্মার নামাজ হচ্ছে এটা জামাতের পাশাপাশি খুতবা থাকে। আর সেই খুতবা ধর্মীয় নৈতিক, খুতবা মানে আদেশ, নির্দেশ, এই নৈতিক সামাজিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই খুতবা। ওই যে আমাদের সব বলে না যে জুম্মার নামাজে নির্দেশ হবে যে মুসলমানরা কাকে ভোট দেবে, তাহলে তো এটা বুঝতে পারছেন সেখানেই বলে দেওয়া হয় যে তোমাদের সবাই কোথায় ভোট দেবে, এই রকম। ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এর ফলে জুমার নামাজ কেবল একটি ব্যক্তির প্রার্থনা নয়, এটা হচ্ছে মুসলিম সমাজ জীবনে এটা এক ধরনের সাপ্তাহিক সমাবেশ। এর ধর্মীয় ভিত্তিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোরআনের যে সূরা আছে জুমার, তার 9 নম্বর আয়াতে বলা হয়েছে জুম্মার দিনের নামাজের আহ্বান হলে আল্লাহর দিকে মানুষ সেখানে ধাবিত হয় এবং সেখানটায় বেচাকেনা বন্ধ করার কথাও ওদিন বলা হয়। এই কারণেই জুম্মার নামাজ শুধু ঐতিহ্যগত নয়, আপনারা জানেন যে জুম্মার ইসলামী দেশে এই শুক্রবার এই জন্যেই বেচা কেনা কাজকর্ম সমস্ত কিছু বন্ধ করা হয়, ছুটির দিন সাপ্তাহিক। কোরআনের ভিত্তি সম্পন্ন একটি সমবেত প্রার্থনা স্থল হিসেবেও মুসলমানদের কাছে এই জুম্মার নামাজের একটা বিশেষ মর্যাদা। আর ইতিহাসের দিকে, এর উৎপত্তির দিক থেকে কি বলা হচ্ছে যে হিজরতের পর মদিনা পর্বে জুমা ফরজ হয় এবং নবী মুহাম্মদের মদিনায় আগমনের পথেই তিনি প্রথম জুমার নামাজ পড়েন, আদায় করেন। যদিও এই অংশটি আধুনিক রাষ্ট্রীয় আইন বা প্রশাসনিক বিতর্কের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, আমার আজকের আলোচনাতেও এই জুম্মার নামাজ নিয়ে এত কথা বলার কোনো কারণ নেই। শুধু বললাম এটা আমাদের কাছে যেমন আমাদের দুর্গা পূজা যেমন আমাদের কাছে সবথেকে বড় পূজা, আমি উৎসব কথাটা ব্যবহার করব না, কারণ আমরা হিন্দুরা পুজোর শেষ করে দিয়েছে এই দুর্গা পুজোকে উৎসব হিসেবে দেখে, ধর্মর দিকটা বাদ চলে গেছে। এবং এই ধর্ম না দেখে দুর্গা পুজোকে শুধু উৎসব বা ফুর্তি বা আরাম বিলাস, এই যে জিনিসটা, এইটা শুরু হয়েছে আমাদের এখানে আমাদের বিখ্যাত বামফ্রন্টের বাম সরকারের আমল থেকে, কমিউনিস্ট নীতিবোধ থেকে। সেখানে বলা হয়েছে শারদ দুর্গা পূজা বলা হয় না, আমাদের নিমন্ত্রণ পত্রে দেখবেন শারদ উৎসব। এটা পুজো নয়, মুসলমানদের অন্তত একটা দিকেই বলতে হয়, তারা এই জুম্মাটাকে কোনো উৎসব করেনি, জুম্মাবারের নামাজকে, এটা তাদের কাছে ধর্মাচরণ। এখন আবার পশ্চিমবঙ্গের প্রসঙ্গে ফিরি। গতকালের জুম্মার নামাজকে ঘিরে যে উত্তেজনার খবর পাওয়া গেছে তার সবচেয়ে স্পষ্ট রিপোর্ট এসেছে কলকাতার রাজাবাজার এলাকা থেকে, যেটা দিয়ে শুরু করেছি এখনকার আলোচনা। যেখানে রাস্তায় নামাজে পুলিশ বাধা দিলে উত্তেজনা তৈরি হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের অন্য কোথাও একই ধরনের কোনো গোলমালের নির্ভরযোগ্য পৃথক রিপোর্ট পাওয়া যায়নি। এর মানে মুসলিম সমাজ কিন্তু এই প্রশাসনিক আদেশের বিরোধিতায় নামেনি, তারা সাধারণভাবে এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছে। এমন নিষেধাজ্ঞা কি ভারতের অন্য কোনো রাজ্যে আছে? একটু দেখা যাক। দেখুন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এই রকমই আদেশ জারি করেছিলেন 2019 সালে।
সেখানে রাজ্য জুড়ে রাস্তায় নামাজ এবং সড়কে যান চলাচলে ব্যাঘাত তৈরি করতে পারে এমন ধর্মীয় আচার, যেমন আরতি নিষিদ্ধ করার নির্দেশ দেয়। পরে কিছু জেলায় এই নিয়ম কড়াভাবে যে প্রয়োগ হচ্ছে সেখানে সে খবরও পাওয়া যায়। 2025 সালে মিরাটে ঈদের নামাজ নির্দিষ্ট মসজিদ বা ঈদগাহে সীমিত রয়েছে, এই রিপোর্টও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে। অর্থাৎ রাস্তার ধর্মীয় জমায়েত নিয়ন্ত্রণের প্রশাসনিক যুক্তি ভারতে একেবারে নতুন নয়। তবে বলছি, শুরুটা হয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গের বিতর্কটি নতুন, কিন্তু বিষয়টি পুরোপুরি নজিরবিহীন নয়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, অসম সহ বেশ কিছু রাজ্যে এবং এখন বিজেপি শাসিত 21টি রাজ্য আছে ভারতে, সব রাজ্যেই মসজিদ থেকে মাইক্রোফোন খুলে ফেলা হয়েছে আগেই। অর্থাৎ ওই আজান দেয়া হবে তারস্বরে মাইক চালিয়ে, সেটা বন্ধ হয়ে গেছে। আমার মহারাষ্ট্রে, আমি যেখানটায় মুম্বাইতে থাকি তার থেকে কিছুটা দূরে একটি মসজিদ ছিল। আমার অভিজ্ঞতায় ছিল প্রত্যেক দিন আমার, যেহেতু এই রেকর্ডিংয়ের জন্যে আমাকে ওখানে বন্ধ রাখতে হতো, সেই সময়টা এত জোরে আসতো। কিন্তু গত প্রায় বছর খানেক সেখানটায় মাইক আর নেই। পশ্চিমবঙ্গে মাইক এখনও নিষেধাজ্ঞা জারি হয়নি, কিন্তু অনেক জায়গায় মাইকের আওয়াজটা কম করে দিয়েছে মসজিদের তরফ থেকে, এই খবর আমার কানে এসেছে। পশ্চিমবঙ্গে এই রাজপথে নামাজ পড়া কিংবা কোনো ধর্মীয় আচারের ঘটনা নিয়ে হইচই প্রায় দেখা যায়নি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে। কিন্তু আগেই বলেছি যে একমাত্র রাজাবাজারেই একটু গোলমাল হওয়া ছাড়া সারা পশ্চিমবঙ্গের কোথাও এই বিষয়ে কোনো রকম গোলমাল হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে গোলমাল না হলেও বাংলাদেশে এই ঘটনার প্রতিক্রিয়া লক্ষণীয়। বেশ কয়েকটি বাংলা সংবাদ মাধ্যম, প্রায় সবাই, বিষয়টিকে মুসলিমদের বিরুদ্ধে রাজ্যের বিজেপি সরকারের পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে এবং বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, সেখানে আলোচনায় ক্ষোভ, আশঙ্কা, রাজনৈতিক সমালোচনা সব বিপুলভাবে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের বিরুদ্ধে। পাশাপাশি তারা আর একটা যুক্তিও জোরালোভাবে দিচ্ছেন। তারা বলছেন, যদি রাস্তায় নামাজে কড়াকড়ি হয় তাহলে রাস্তা দখল করে পুজো প্যান্ডেল, মিছিল ভিত্তিক ধর্মীয় আচার বা অন্য সাময়িক ধর্মীয় অবকাঠামোর ক্ষেত্রেও একই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আইন শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্যও এটা প্রয়োগ করে দেখাতে হবে। এই জায়গায় এসে আমাদের ফ্যাক্ট চেক বিষয়টা দাঁড়ায় খুব স্পষ্টভাবে। আর এখানেই আসে দুর্গাপুজোয় রাস্তা আটকে যেভাবে পুজোর প্যান্ডেল তৈরি হয়, সেটা কি বন্ধ করবে এই সরকার? নামাজের ক্ষেত্রে আমরা দেখলাম, এক নম্বর, শুধু মুসলিমদের রাস্তায় নামাজ নিষিদ্ধ এই দাবি যারা করছে তারা কিন্তু সঠিক বলছেন না। এই দাবি কারা করছেন? দু ধরনের মানুষ। এক হচ্ছে যারা ঘোরতর হিন্দুত্ববাদী, তারা বলছেন মুসলিমদের রাস্তায় নামাজ এবার বন্ধ করে দেয়া হলো। আবার যারা মৌলবাদী মুসলিম, তারা বলছে এই সরকার, এরা হচ্ছে হিন্দুদের সরকার, হিন্দুত্বের সরকার, এরা মুসলমানদের ওপরে অত্যাচার করছে, এই রকম দাবি। কিন্তু এই দুটো কথাই হচ্ছে মিথ্যে। কারণ প্রকাশ্য সরকারি লিখিত পাঠ এখনও কেউ পাননি, সেটা গেজেট বেরোলে বোঝা যাবে। তবে কি পেয়েছি সেটা, আমি কি পেয়েছি সেটা একটু পরে বলছি। 2, রাজনৈতিক বক্তব্যে রাস্তায় নামাজের বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট, এটা বোঝা যাচ্ছে, অন্তত এই মুহূর্তে তো বটে, কারণ এখন তো দুর্গাপূজার সময় নয়। 3 নম্বর, কিছু রিপোর্ট অনুযায়ী প্রশাসনিক ব্যাখ্যা আরও বিস্তৃত, রাস্তা দখল করে যে কোনো ধর্মীয় জমায়েত বা প্রার্থনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, নিষেধাজ্ঞা সেরকমই জারি হয়েছে।
এটাও কিন্তু আমার কথা শুধু নয়, বেশ কয়েকটি নামী মিডিয়া রিপোর্টে এটা বলা হয়েছে। সুতরাং এই ইস্যুকে বোঝার সবচেয়ে সৎ উপায় হলো উত্তেজনাকর শিরোনাম থেকে, হেডলাইন থেকে একটু সরে গিয়ে তিনটি স্তর আলাদা করে দেখা। প্রথম স্তর রাজনৈতিক ভাষ্য, সেখানে কি বলা, দ্বিতীয় স্তর প্রশাসনিক আদেশের প্রকৃত পাঠ, এবং তৃতীয় স্তর হলো তার বাস্তব প্রয়োগ। এই তিনটিকে এক করে ফেললেই বিভ্রান্তি তৈরি হয়। আর এখন পশ্চিমবঙ্গের এই বিতর্কে ঠিক সেটাই ঘটছে। সেটা কিছু কিছু কোয়ার্টার থেকে সেগুলো বাড়িয়েও দেয়া হচ্ছে। আমার কাছে পুলিশ সূত্র থেকে সবচেয়ে তাজা যে খবরটি এসেছে সেটি হলো রাজপথ আটকে কোনো রকমের ধর্মীয় কার্যক্রম করা যাবে না। এখানে দুটো জিনিস খুব এখানে কোথাও, প্রথম কথা বলি রাজপথ। রাজপথ শব্দটা, রাজপথ আর রাস্তা কিন্তু এক নয়। রোড বা অ্যাভিনিউ আর লেন বা পাড়ার রাস্তা এগুলো কিন্তু এক নয়। পার্থক্যটা সবাই জানেন। যাকে বলে রাজপথ, কাকে বলে রাজপথ, আর সেটা যাকে রাজপথ বলা হয় সেটা আটকে দুর্গাপূজা বা অন্য কোনো পূজার প্যান্ডেল হয়েছে এমনটা আমি কোথাও দেখিনি। আবার বলি কথাটা, রাজপথ আটকে দুর্গাপুজো হচ্ছে, যে পথে যান চলাচল করে, বড় বড় গাড়ি ফাড়ি চলাচল করে বা ট্রাক লরি সব চলে, সেই জায়গা আটকে দুর্গাপুজো হচ্ছে আমি কিন্তু কোথাও দেখিনি। কেউ দেখে থাকলে আমাকে বলবেন। যদিও গলির পথে দুর্গাপুজো, পাড়ার মোড়ে দুর্গাপুজো, রাজপথ না আটকে, এই সব জায়গাগুলো, আর যেখানে দুর্গাপুজোর আলাদা জায়গা আছে সেটা তো আলাদা কথাই, কিন্তু রাস্তা মানে এইগুলো পথ আর রাস্তা এক নয়। রোড, অ্যাভিনিউ আর লেন এগুলো কিন্তু এক নয়। নামাজ কিন্তু মনে রাখবেন গলির মধ্যে আদায় করা যায় না। নামাজ আদায় হয় বড় রাস্তায়, রাজপথে, ট্রাফিক আটকে, মানুষজনের চলাচল বন্ধ করে। সেইটা এবার বন্ধ হলো। কিন্তু গলির মধ্যে যদি কেউ নামাজ পড়ে, প্রশ্নই ওঠে না সেটা বন্ধ করার। যদি কেউ করে ওখানে নামাজ পড়েন, গলির মধ্যে, লম্বা গলির মধ্যে তারা নামাজ পড়ছেন, পুলিশ আপত্তি করবে না। শেষে একটা কথাই বলা যায়, এই বিতর্ক শুধু নামাজ বা পূজার নয়, এটা আসলে পাবলিক স্পেস কার, ধর্মীয় স্বাধীনতার সীমা কোথায়, এবং রাষ্ট্র সমান মানদণ্ডে আইন প্রয়োগ করছে কিনা, এই বড় প্রশ্নগুলোর বিতর্ক এখানে। আর তাই এই ইস্যুতে দয়া করে তাড়াহুড়ো করে রায় দেওয়ার আগে সবচেয়ে জরুরি হলো দাবির চেয়ে প্রমাণকে গুরুত্ব দেয়া, আর শিরোনামের চেয়ে প্রকৃত ভাষ্যটাকে খুঁজে দেখা। সুতরাং যে মুসলিমরা এই নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনায় মুখর, তাদের যেমন ক্ষুব্ধ হওয়ার কারণ নেই, তেমনি যে হিন্দুত্ববাদীরা আবার এই নিষেধাজ্ঞায় খুব উৎফুল্ল, তাদের বলি এটা যেমন মুসলিমদের বিরুদ্ধাচরণ নয়, তেমনি হিন্দুদের তুষ্টিকরণ নয়। রাজপথ আটকে পুজোর প্যান্ডেল করতে গেলে তারও নিষেধ হবে। যদিও আবার বলছি, পুজোর প্যান্ডেল কোথাও কিন্তু বড় রাজপথ, অ্যাভিনিউ ও রোড, সেটা আটকে কোনো দিন পুজো করা হয় না। তবে এই আদেশ ধর্মীয় বা অন্য মিছিলের ক্ষেত্রে বাধা হবে না বলেই মনে করি। কারণ মিছিলও করে আমাদের, যেমন পার্সিদের মিছিল হয়, তারপরে জৈনদের মিছিল হয়, এই মিছিলে বৌদ্ধদের মিছিল হয়, শিখদের মিছিল হয়। শিখদের সঙ্গত কখনোই তারা রাস্তার উপর করেন না, কারণ মিছিল একটা চলমান জনসমাগম, সেটা আটকানো যায় না। এই আইনে সেটা আটকাবার কথা বলা হয়নি। তবু তার জন্য আমার মনে হয় কড়া নিয়ম চাই। কারণ রাস্তায় 100টা লোক নিয়ে মিছিল করে সমস্ত রাস্তার যানবাহন আটকে দেওয়া আমাদের রাজনৈতিক বিভিন্ন দলের একেবারে ধর্ম হয়ে দাঁড়িয়েছে। যেন যানবাহন বন্ধ করে দেওয়াতে এই মিছিল কতটা সফল সেইটা বোঝানো। এই যে সরকারের আদেশ, এই সরকার রাস্তা আটকে জমায়েত করা, প্রার্থনা করা, তার এই নিষেধাজ্ঞা সেই বিষয়টা নিয়ে দয়া করে এখানে
ইসলাম বিরোধী কিছু কেউ খুঁজতে যাবেন না, যেমন তেমনি হিন্দুদের পুজোর প্যান্ডেল করতে যদি আপত্তি হয় সেটা নিয়েও কেউ কিছু বলতে আসবেন না। ধন্যবাদ।